This is exactly why I don't watch sports. There's a reason why the Romans used to say that if you want to keep people distracted, you simply give them bread and circuses. And it is because they knew that if people were fed and entertained, then they wouldn't question anything and they wouldn't think for themselves. And you see, modern day sports is the exact same thing. আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্ট কোনো যুদ্ধ না, কোনো নির্বাচন না, ফুটবল বিশ্বকাপ। 5 বিলিয়নেরও বেশি মানুষ এই একটি মাত্র ইভেন্ট দেখে। কিন্তু প্রশ্ন হলো, কেন জাস্ট একটা খেলাকে গ্রেটেস্ট ইভেন্ট অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে? আর কেনই বা একটা খেলার পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে? এটা বুঝতে হলে আমাদের কিছুটা পেছনে যেতে হবে। আজ থেকে প্রায় 2000 বছর আগে রোমান সম্রাট তৈরি করেছিল কলোসিয়াম। দেখে স্টেডিয়াম মনে হলেও এটি শুধু একটি স্টেডিয়াম ছিল না, এটি ছিল স্টেডিয়ামের আড়ালে এন্টারটেইনমেন্টের মাধ্যমে এক অস্থির, অসন্তোষ এবং ক্রমশ ক্ষুব্ধ হয়ে ওঠা জনগোষ্ঠীকে ব্যস্ত রাখার নিয়ন্ত্রণ অস্ত্র। তাই কলোসিয়ামে আয়োজন করা হতো গ্ল্যাডিয়েটর্স ফাইট, বিস্ট হান্ট, পাবলিক এক্সিকিউশন এন্ড নানান রকম স্পেকটাকল। হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা সেখানে এসব দেখত। কেউ হিরো হয়ে উঠত, কেউ সেখানেই মৃত্যুর মুখে পতিত হতো। দেখতো মনোমুগ্ধকর দারুণ দারুণ খেলা, আর সেই খেলা দেখে যেন পুরো ক্রাউড একসাথে চিৎকার করত, উল্লাস করত আর আবেগে ভেসে যেত। এই উচ্ছ্বাস, উন্মাদনা, উল্লাসের সাথে বর্তমান দুনিয়ার কিছু কি মিল পান? হ্যাঁ, কলোসিয়ামের কনসেপ্ট আজও শেষ হয়ে যায়নি। এটা ফিরে আসে বিভিন্ন রূপে, বিভিন্ন ইভেন্টে। আজকের কলোসিয়াম হলো ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল ওয়ার্ল্ড কাপ, সেলিব্রিটি কালচার, রিয়েলিটি শো, নন স্টপ এন্টারটেইনমেন্ট ইকোসিস্টেম। সব কিছুই আজকের কলোসিয়ামের অংশ। রোমান সম্রাটের কাছে যেমন ছিল গ্ল্যাডিয়েটর্স, আজকের সিস্টেমের কাছে আছে ইনফ্লুয়েন্সার। তখন মানুষ গ্ল্যাডিয়েটরের জয় পরাজয় নিয়ে তর্ক বিতর্ক করত, আজ মানুষ ফুটবল ক্লাব, সেলিব্রিটিদের ড্রামা নিয়ে দিন কাটায়।